হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই আমার সাথে থাকবেন। আজকে আমরা জানব সূর্যমুখী ফুল চাষ সম্পর্কে। এ টু জেড সবাই আমার সাথে থাকেন। সূর্যমুখী ফুল চাষ লাভজনক। এদেশে মাটি ও আবহাওয়া উপযুক্ত সময় হওয়ায় কৃষি জমির পাশাপাশি প্রতিটি জমিতে আমাদের চাষে আগ্রহ ওঠে। কারণ সূর্যমুখী ফুলও নয়, এটি আমাদের ফসলও ফোটে, উৎপাদন খরচও কম। এছাড়াও ফুল থেকে উৎপাদিত তেল ও আমাদের আমাদের বিক্রি করে এবং আর্থিকভাবে লাভজনক হচ্ছে আমাদের কৃষকরা। আজ আমরা এই সূর্যমুখী চাষ করে অনেক লাভবান হব। সব ধরনের মাটিতেই কিন্তু আমাদের সূর্যমুখী ফুল চাষ করা যায়। গেল আমাদের মাঝামাঝি নিচু ও দোআঁশ মাটিতে আমাদের জমিতে সবচেয়ে বেশি উপযুক্ত। নিচু জমি বা সেখানে পানি জমে থাকে এমন জমি এই ফুলের চাষাবাদ করা একদমই আমাদের উচিত নয়। এছাড়াও লবণযুক্ত জমি সূর্যমুখী গাছ ভালো আমাদের হয়ে থাকে। বছরে আমাদের এই ফুলের চাষাবাদ 2 বার করা যায়, তবে বেশ কয়েকটি বিষয় আমাদের মেনে চলতে হয়। রবি মৌসুমে আমাদের অর্গান থেকে নভেম্বর থেকে ডিসেম্বর মাস এবং মার্চ থেকে এপ্রিল মাসে আমাদের শুরুতে আমাদের চাষ করা উপযুক্ত সময়। তাপমাত্রা আমাদের 15 সেলসিয়াস এর নিচে আমাদের হলে বীজ বোনা থেকে আমাদের বিরত থাকতে হবে। খরিফ মৌসুমে আমাদের এক মৌসুমে জ্যৈষ্ঠের মধ্যে এপ্রিল থেকে মধ্যে আমাদের মে সূর্যমুখী চাষ করা যাবে। খরিফ মৌসুমে আমাদের 2 মৌসুমে চাষ করার জন্য ভাদ্র থেকে আগস্ট থেকে আমাদের সেপ্টেম্বর মাসে আমাদের বীজ বপন করতে হবে। সূর্যমুখী ফুল গভীরতা ফসল, তাই এই ফুল চাষাবাসের জন্য আমাদের নিচে 3 থেকে 4টা ভালোভাবে চাষ দিয়ে দেওয়ার পরে মই দিয়ে মাটি জুরজুরি করে সমান করে দিতে হবে। এরপরে জমি ছোট ছোট আমাদের ভাগ করে নিলে আমাদের বীজ বোনার জন্য পরিচর্যা আমাদের সুবিধা হয়। সূর্যমুখী বীজ সারিতে বুনলে সারি থেকে সারি দূরত্ব হবে 50 সেলসিয়াস এবং সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 25 সেন্টিমিটার। প্রতিটি স্থানে 2 থেকে 3টি বীজ আমাদের বুনতে হবে। 2 থেকে 3টি আমাদের সেন্টিমিটার গভীরে চারা গজানোর পর আমাদের সুস্থ ও সবল চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে। বপনের আগে বীজ শোধন খুবই জরুরি। এছাড়াও বীজ 6 থেকে 7 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এতে বীজের আমাদের নরম হবে এবং অঙ্কুর দমন ভালো হবে। সূর্যমুখী ফসলের এবং ফুলের চারা গজানোর পর কিছুদিন আমাদের ঠান্ডা আবহাওয়া প্রয়োজন। এছাড়াও এই ফুলের আমাদের দৈহিক বৃদ্ধির সময় হালকা বৃষ্টিপাত হলে ভালো। এরপরে আমাদের জন্য কিছু আমাদের উচ্চ আবহাওয়ার জন্য দরকার। এছাড়াও ভালো ফলনের জন্য বীজ পাকার সময় আমাদের মেঘমুক্ত আমাদের আকাশ খুবই উপযুক্ত। সার প্রয়োগ, ভালো ফলন পেতে হলে সূর্যমুখী চাষের জমিতে পরিমাণ মতন মাত্রায় সার দিতে হবে। জৈব সার সহ অন্যান্য সব ধরনের সার প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করতে হবে। জৈব সার দিলে মাটির গুণাগুণ ভালো থাকবে। এছাড়াও হেক্টর প্রতি ইউরিয়া সার 180 থেকে আমাদের 200 গ্রাম দিতে হবে। টিএসপি সার 150 থেকে 200 কেজি আমাদের দিতে হবে। এমওপি সার 120 থেকে 50 কেজি দিতে হবে। জিপ সার 120 থেকে 170 কেজি দিতে হবে। জিঙ্ক সালফার 7 থেকে 10 কেজি আমাদের দিতে হবে এবং ম্যাগনেসিয়াম সালফেট এবং 800 থেকে 1 কেজি আমাদের 1000 গ্রাম দিতে হবে। শেষ চাষের জন্য আমাদের অর্ধেক ইউরিয়া সার এবং অন্য সার জমিতে প্রয়োগ করে মাটির সাথে ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।